যে ছেলেটিকে গরিব বলে অপমান করে মোটর বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, সেই ছেলেটি এখন মোটর বাড়ির মালিক। যেই ছেলেটিকে অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল মোটর বাড়ি থেকে, সেই ছেলেটি এখন গ্রামের সবচেয়ে কোটিপতি একজন ব্যক্তি। কার ভাগ্য কখন খুলে যায় কেউ বলতে পারে না, একমাত্র সৃষ্টিকর্তাই বলতে পারে। বন্ধুরা, তোমাদেরকে জানাই স্বাগতম ধনী গরিবের লটারি নায়কের 111 নম্বর ভিডিওতে। বন্ধুরা, আমাদের আজকে ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখে যাবে। বন্ধুরা, মোড়লের বাড়িঘর সসম্পত্তি সবকিছু কিনে ফেলেছে, অন্যদিকে মোড়লেরা পথের ভিখারি হয়ে গিয়েছে। বন্ধুরা বন্ধুরা আসলে অহংকার হচ্ছে পতনের মূল। অহংকার করলে একদিন না একদিন পতন হবে। বন্ধুরা বন্ধুরা ধনী গরিবের লটারি নায়কের 111 নম্বর ভিডিওটি কবে আসবে তা তোমাদেরকে সর্বপ্রথম বলে দিই। বন্ধুরা, আগামী কয়েকদিন পর দেখতে পারবে ধনী গরিবের লটারি নায়কের 111 নম্বর ভিডিওটি। বন্ধুরা, ওই ভিডিওতে দেখতে পারবে একদিকে সোহাগ মোড়লের বাড়িঘর সসম্পত্তি সবকিছু কিনে ফেলেছে, তা দেখতে পারবে। অন্যদিকে মোড়লদেরকে বাড়ি থেকে বের করে দিবে পুলিশ এবং প্রশাসন। কারণ কারণ মোড়ল বাড়ির এখন বধূ মালিক হচ্ছে একমাত্র সোহাগই। অন্যদিকে সোহাগ তার চাচি শাশুড়ি মাকে এবং সোহাগের বোনের জামাইকে মোড়ল বাড়িতে আশ্রয় দেবে। অন্যদিকে মোড়লরা এসে সোহাগের কাছে ক্ষমা চাইবে, কিন্তু সোহাগ প্রথম অবস্থায় ক্ষমা করবে না। বন্ধুরা, তোমাদের কি মনে হয় সোহাগ কি ক্ষমা করবে? মোড়লদেরকে কখনো ক্ষমা করবে না, কারণ সোহাগকে অনেক জ্বালিয়েছে, অনেক হয়েছে এই মোড়লদের কারণে সোহাগের আজকে এই অবস্থা। বন্ধুরা, ধনী গরিবের লটারি নাটকের 112 নম্বর ভিডিও আপডেট পেতে আমাদের ছোট্ট মেরাজ এক্সপ্লেন ভিডিও চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, আমাদের আজকে ভিডিওতে লাইক করতে বলবে না। বন্ধুরা আমাদের আজকে ভিডিও তুমি কোন জায়গা থেকে দেখতেছো তা কিন্তু অবশ্যই জানাবে। আর তোমরা কে কে সন্তানের মতো সন্তান নাটকটি দেখার জন্য অপেক্ষা আছো কমেন্টে জানাও।